কয়েক জেলায় অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানাও করা হয়েছে লক্ষাধিক টাকা। বুধবার রাতে ঠাকুরগাঁওয়ে আরাফাত এক্সপ্রেসের একটি ও হেরিটেজ এক্সপ্রেসের 2টি বাসকে ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। গাড়িগুলোকে রাস্তায় না নামার জন্য আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারেও অভিযান চালানো হয়েছে। এ সময় লন্ডন এক্সপ্রেস, সেন্ট মার্টিন পরিবহন সহ 5টি বিলাসবহুল বাসের বিরুদ্ধে মামলা হয়। সেই সাথে 1 লাখ টাকা জরিমানাও করা হয়। এর আগে সিলেটেও স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালানো হয়। 36 সিটের গাড়ির কথা বলে এরা স্লিপার বাস করে এরা ব্যবসা করতেছে, যা বিআরটিএ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এবং আমরা আরও দেখেছি এখানে যে এরা ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট এগুলো আপডেট করা নেই। আমরা আজকে যে গাড়িগুলোকে মোবাইল কোড পরিচালনা করলাম, যে গাড়িগুলোতে আমরা শুধু সেই গাড়িগুলোকে বলেছি যে আগামী দিন থেকে যেন এই গাড়িগুলো কোনো ধরনের যাত্রী পরিবহন না করে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল এহসান রিপন। রিপন, এই অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে 2 দিন অভিযান পরিচালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। এখনকার চিত্রটা কি একটু জানাবেন? ফারদিন, আমাদের ঠাকুরগাঁও থেকে কিন্তু প্রতিদিন প্রায় 4 থেকে 5টি স্লিপার বাস কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্যে গত মঙ্গলবারই এখানে রাতেরবেলা ঠাকুরগাঁও বিআরটিএ এবং প্রশাসনের সহযোগিতায় কিন্তু একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে আমরা যেটি দেখেছি যে আরাফাত এক্সপ্রেস এবং আপনার 46 এক্সপ্রেস এবং আরেকটি গাড়িকে প্রায় 10,000 টাকা করে প্রতিটি গাড়িকে কিন্তু এখানে ফাইন করা হয়েছে এবং ফাইন করার পরবর্তীতে সেই গাড়িগুলোর জন্য রাস্তায় না চলে সেই বিষয়েও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে গাড়ির মালিকদেরকে, এখানে যারা পরিচালনা করে সেই তাদেরকে। প্রথম দিনেই আরাফাত এক্সপ্রেসকে 15,000 টাকা ফাইন করা হয় এবং তার সাথে হেরিটেজ এক্সপ্রেস নামে দুটি গাড়িকে 10,000 করে 20,000 টাকা এবং গতকাল বুধবারের রাতের বেলা কিন্তু এখানে 46 এক্সপ্রেসকে 15,000 টাকা জরিমানা করা হয় এবং এই গাড়িগুলো যেন রাস্তায় না নামে, কারণ তাদের রাস্তায় চলার জন্য যে রুট পারমিট, সেই রুট পারমিট নেই, গাড়িগুলোর ফিটনেস ঠিক নেই এবং ফিটনেসের অনুমোদন নেই। এই সব বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু ঠাকুরগাঁও প্রশাসনের পক্ষ থেকে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বলেছেন যে এই গাড়িগুলো যেন তার পরের দিন থেকে না চলে রাস্তায়, সেই জন্য কিন্তু জানানো হয়েছে। কিন্তু আমরা গতকালকেও দেখেছি যে ফাইন করার পরবর্তীতেও কিছু গাড়ি কিন্তু রাস্তায় নেমেছে এবং আজকেও তাদের এই যে অভিযান, সেই অভিযান হওয়ার কথা রয়েছে এবং অভিযান আজকেও পরিচালনা করবেন বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সকল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যেন রাস্তায় না চলতে পারে, সেই জন্য তাদের এই তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান অব্যাহত থাকবে। ফারদিন। জি রিপন, ধন্যবাদ আপনাকে।